9 ডিসেম্বর ময়মনসিংহের ত্রিশাল, গফরগাঁও, ফুলপুর, ঈশ্বরগঞ্জ থানা হানাদার মুক্ত দিবসকে কেন্দ্র করে নানা কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন, রাজনৈতিক বিভিন্ন দল। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, দিবসটি উদযাপন নিয়ে কি বলছে জেলা প্রশাসন এবং অন্যান্যরা? নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহের ত্রিশাল, ফুলপুর, ঈশ্বরগঞ্জ এবং মুক্তাগাছা মুক্ত দিবস কিন্তু পালিত হচ্ছে। অর্থাৎ আমরা দেখেছি যে আজকে সকাল থেকে প্রশাসন সহ রাজনৈতিক দলের বিভিন্ন সহযোগী সংগঠন সহ কিন্তু নেতৃবৃন্দরা এই দিবসটিকে নানানভাবে উদযাপন করছেন। অর্থাৎ আমি এখন রয়েছি ময়মনসিংহের ফুলপুর উপজেলায় রয়েছি, কিন্তু আমরা দেখেছি যে স্মৃতি স্তম্ভে কিন্তু অর্থাৎ যে ছাত্রদল রয়েছে, ছাত্রদলের উদ্যোগে কিন্তু তারা পুষ্পস্তবক অর্পণ করছেন। অর্থাৎ 1971 সালের এই দিনে কিন্তু ফুলপুর উপজেলা মুক্ত হয়েছিল পাক হানাদার বাহিনীর কাছ থেকে কিন্তু যুদ্ধ করে। সেই দিনটি কিন্তু নানানভাবে আজকে পালিত হচ্ছে। অর্থাৎ আমরা সকালে দেখেছি যে উপজেলা প্রশাসন শহর বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু তারা এই দিনটিকে উদযাপন করছেন। অর্থাৎ তারা কিন্তু স্মৃতিসৌধে কিন্তু তারা ইতিমধ্যেই ছাত্রদলের উদ্যোগে কিন্তু আমরা দেখেছি যে নেতৃবৃন্দরা কিন্তু পুষ্পস্তবক অর্পণ করবেন এবং তারা সেই কার্যক্রম কিন্তু শুরু করেছেন। এছাড়াও দিনব্যাপী কিন্তু ছাত্রদল সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু তারা নানান উদ্যোগ হাতে নিয়েছেন এবং বিকালে কিন্তু তাদের একটি বর্ণাঢ্য র্যালিও অনুষ্ঠিত হবে। এবং সেই আমরা যদি একটু যুক্ত হতে চাই, জানতে চাই একেএম আরিফুল হক, আজকের দিনটিকে আপনারা কিভাবে পালন করে? আজকের এই দিনে আজ ফুলপুর তারাকান্দাবাসীর জন্য অত্যন্ত গৌরব এবং ঐতিহ্যের দিন। আজ 9 ডিসেম্বর ফুলপুর পাক হানাদার মুক্ত দিবস। আজকের এই দিনে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যেসব মুক্তিযোদ্ধারা আমাদের এই দেশের জন্য সম্মুখ সারিতে থেকে যুদ্ধ করে আত্মদান দিয়ে তারা দেশকে স্বাধীন করেছে, ফুলপুরকে হানাদার মুক্ত করেছে, আমি তার জন্য শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদেরকে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পাশাপাশি আজকে আমরা এই দিনটিকে আমাদের ঐতিহ্য, আমাদের গৌরব, আমাদের বিজয়ের দিন মনে করে ফুলপুর উপজেলা প্রশাসন, পাশাপাশি ফুলপুরের রাজনৈতিক অঙ্গন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফুলপুর উপজেলা শাখার পক্ষ থেকে আমরা কর্মসূচি হাতে নিয়েছি, যার দরুন আজকে আমরা পুষ্পস্তবক অর্পণ করতে এসেছি এবং বিকাল 3টায় আমরা ফুলপুরের রাজপথে বিজয় যাত্রার আয়োজন করেছি। আপনারা জানেন 1971 সালে মহান মুক্তিযুদ্ধে সারা দেশে যুদ্ধের জন্য 11টি সেক্টরে বিভক্ত হয়েছিল। আমাদের এই ময়মনসিংহ সহ বৃহত্তর ময়মনসিংহ, টাঙ্গাইল 11 নং সেক্টরে অন্তর্ভুক্ত ছিল। 11 নং সেক্টরের নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, সফল রাষ্ট্রনায়ক, আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়া রহমানের ডাকে ফুলপুর তারাকান্দাবাসী জিয়া রহমানের নেতৃত্বে আন্দোলনে, যুদ্ধে অংশগ্রহণ করে ফুলপুরকে মুক্ত করেছিল, হানাদার মুক্ত করেছিল। আমরা আজকের এই দিনে শহীদ জিয়াউর রহমান এবং এই দেশকে মুক্ত করার লক্ষ্যে যেসব মুক্তিযোদ্ধারা আত্মদান করেছেন এবং বীরত্বের সাথে লড়াই করেছেন, সেই সব মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করি, বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি। তিনি বলছিলেন যে আসলে যাদের আত্ম থেকে এই সোনার বাংলাদেশ অর্জিত হয়েছে এবং ময়মনসিংহের ফুলপুর, মুক্তাগাছা এবং যে 11টি উপজেলা সহ এবং ময়মনসিংহ যে স্বাধীন হয়েছিল, সেই যাদের আত্মার বিনিময়ে সেটি অর্জিত হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আজকের এই দিনটিকে স্মরণ করার লক্ষ্যে কিন্তু তাদের যে নানা কর্মসূচি সেটি কিন্তু তারা সকাল থেকেই পালন করছেন। আমরা সেই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করেছি এবং নানান আয়োজনের মধ্য দিয়ে সেই দিনভর কিন্তু তাদের যে অনুষ্ঠানমালা রয়েছে সেটি কিন্তু চলমান থাকবে, সেই বিষয়টি কিন্তু জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, অনেক ধন্যবাদ আপনাকে।